নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন কোন টপিক থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে বারবার। আপনাকে সেই টপিকগুলো ধরেই কিন্তু পড়তে হবে। আসলে এখানে নতুন কিছু পড়ার নাই। যদি আপনার বিসিএস এর প্রিপারেশন থাকে বা আপনার প্রাইমারির প্রিপারেশন থাকে বা আপনার পিএসসির যে কোনো চাকরির প্রিপারেশন যদি আপনি নিয়ে থাকেন, সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকের এই ভিডিওতে আলোচনায় থাকছে সামনে যে খাদ্য অধিদপ্তরের বিশাল নিয়োগটা হতে যাচ্ছে, অর্থাৎ আমরা যে সার্কুলারটা সর্বশেষ পেয়েছি, এই সার্কুলারে সহকারী খাদ্য পরিদর্শক, উপখাদ্য পরিদর্শক, এই যে পদগুলো, এই পদগুলো কিন্তু গত যে নিয়োগটা গেল সেখানে আমরা দেখেছি যে আমার খুব ক্লোজ আমার দুইটা ফ্রেন্ড চাকরি পেয়েছে এবং একটা ফ্রেন্ড দুটোতেই নিয়োগ পেয়েছে। অর্থাৎ দুটোতে তো নিয়োগ পাওয়া সম্ভব না, দুটোতেই চাকরি হয়েছে, সে একটাতে যোগদান করেছে। তো গতবারেরটা দেখা যাচ্ছে দীর্ঘায়িত একটা সময় নিয়ে সর্বশেষ নিয়োগ এই 2-3 দিন আগে ওদের যোগদান হয়েছে। অর্থাৎ তাদের যোগদান যেহেতু হয়ে গেছে, তো অবশ্যই কিন্তু এই খাদ্য অধিদপ্তর এখন চাইবেন এই নতুন যে সার্কুলারটা, সেই সার্কুলারের কার্যক্রম নিয়ে অগ্রসর হতে। অর্থাৎ যাদের সামনে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা আছে বিভিন্ন পদের, তো তাদের জন্য ভিডিওটি, কারণ গতবারও আমি একটি সাজেশন দিয়েছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে সাজেশনটি মোটামুটি কাজে এসেছে। তো এই খাদ্য অধিদপ্তর যে নিয়োগটা ছিল এবং এখানের যে কোশ্চেন প্যাটার্ন, এই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু আমরা দেখেছি এখানে 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয় এবং 100 মার্কের পরীক্ষা হওয়ার পরেই কিন্তু ভাইবা হয় এবং চূড়ান্তভাবে ভাইবাতে যারা নির্বাচিত হন তাদেরই যোগদান হয়। এখন এই কোশ্চেনটা কেমন হয় বা কোশ্চেনটা গতবার কেমন হয়েছিল বা কত মার্ক পেলে আপনি ভাইবার জন্য প্রস্তুতি নিতে পারবেন বা আপনার প্রিপারেশনটা কেমন হবে, তো একটু বিস্তারিত হবে ভিডিওটা যদি আপনারা ধৈর্য ধরে একটু শোনেন। তো গতবার আমরা দেখেছি এখানে কোশ্চেনটা কিন্তু অনেক সহজ হয়েছিল। অর্থাৎ কোশ্চেনটা এত সহজ হয়েছিল যে এই 100টার মধ্যে প্রত্যেক পরীক্ষার্থী মিনিমাম কিন্তু 60-65 মার্ক পেয়েছিল। তো এই কোশ্চেনটা আমরা দেখেছি যে টোটালি কিন্তু পিএসসি রিপিটেড কোশ্চেন ছিল, অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক। অর্থাৎ বাংলাতে এখানে থাকে 25 মার্ক, ইংরেজিতে 25 মার্ক, গণিতে 25 মার্ক এবং সাধারণ জ্ঞানে 25 মার্ক, এই মোট 100 মার্ক এবং এখানে কোনো নেগেটিভ মার্ক নাই। তো নেগেটিভ মার্ক না থাকার কারণেই কিন্তু এখানে প্রার্থীদের পাশ করতে বেশি কঠিন মনে হয়। কারণ কি, আপনার যখন কাটমার্ক অর্থাৎ নেগেটিভ মার্ক নাই, সেটা সবার জন্যই নাই, যার কারণে 100টা এমসিকিউ এর মধ্যে কিন্তু অনেকেই দেখা গেছে যে প্রায় 75টা এমসিকিউ কারেক্ট করেও কিন্তু তার রেজাল্ট আসেনি। এখানে মিনিমাম 77-78 বা 80-82 বা এমন, বিশেষ করে আপনার 100টার মধ্যে যদি আপনি 100% কনফার্ম থাকেন যে আপনার 75-76 মার্ক আসবে, তাহলে হয়তো আপনি ভাইবার জন্য ডাক পেতে পারেন। তো এর প্রস্তুতিটা কিভাবে নেবেন? তো আপনাকে বিগত সালের যে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হয়েছে এবং সেখানে যে কোশ্চেনগুলো এসেছে, সেই কোশ্চেনগুলো আপনাকে অ্যানালাইসিস করতে হবে এবং সেই কোশ্চেনের ব্যাখ্যা সহ পড়তে হবে। তো খাদ্য অধিদপ্তর সংক্রান্ত অনেক কোশ্চেন কিন্তু আসতে পারে। তো যদি আপনি আগের কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ পড়েন জব সলিউশন থেকে, তাহলে কিন্তু আপনি অনেক তথ্য কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে বিগত সালের যতগুলো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হয়েছে সব প্রশ্নগুলোই কিন্তু আপনাকে পড়তে হবে এবং ব্যাখ্যা সহ। তো প্রথমে এই কাজটা যখন আপনি কমপ্লিট করবেন, তখন আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন কোন টপিক থেকে কিন্তু কোশ্চেন হচ্ছে বারবার। আপনাকে সেই টপিকগুলো ধরেই কিন্তু পড়তে হবে। আসলে এখানে নতুন কিছু পড়ার নাই। যদি আপনার বিসিএস এর প্রিপারেশন থাকে বা আপনার প্রাইমারির প্রিপারেশন থাকে বা আপনার পিএসসির যে কোনো চাকরির প্রিপারেশন যদি আপনি নিয়ে থাকেন, সেই প্রিপারেশনের আলোকেই কিন্তু এই সাজেশনটি আপনাকে করতে হবে। আসলে এখানে সাজেশন বলতে আপনার এই যে কোশ্চেন আপনি পড়ে আসবেন বিগত সালের, এই কোশ্চেনগুলোর আলোকেই আপনি নিজের মতো করে একটা সাজেশন তৈরি করবেন এবং সেইভাবে আপনি প্রিপারেশন নিতে থাকবেন। এখানে আপনাকে দুইটা কাজ করতে হবে। একটা কাজ হলো আপনাকে সাম্প্রতিক তথ্য পড়ে যেতে হবে, অর্থাৎ আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো রাখতেই হবে প্রতি মাসের, এবং সেই একই সাথে আপনাকে যে ইংলিশ বা বাংলা বা গণিত যে বইগুলো আপনি রেগুলার পড়েন পিএসসির প্রস্তুতির জন্য, সেই বইগুলোই পড়তে হবে। যে খাদ্য অধিদপ্তরের জন্য আপনাকে আলাদা কোনো বই কিনতে হবে তেমনটি কিন্তু নয়। তো এই খাদ্য অধিদপ্তর নিয়ে কিন্তু বাজারে অনেক বই আসবে। তো আমি হলফ করে বলতে পারি এই বইগুলো পড়ে আপনারা
আসলে খুব বেশি সফলতা পাবেন না। আমি বলবো আপনারা তো চাকরির বাজারে আছেন, আপনারা যেভাবে প্রিপারেশনটা নিচ্ছেন সেই প্রিপারেশনটাই নিন। আসলে চাকরির পড়াটা কেমন, এটা বারবার রিভিশন দিতে হয়। আপনি যদি মাঝে 1 মাস অফ থাকেন, যে আপনার 1 মাস পড়াশোনাটা আর হচ্ছে না, আপনি দেখবেন পরের মাসে পড়তে গেলে আপনি ইতস্তত করবেন। কারণ সাধারণ জ্ঞানটা এত বেশি পরিবর্তনশীল যে আপনাকে বারবার পড়তে হবে। তো খাদ্য অধিদপ্তরের এখানে কিন্তু পাশ করাটা অনেক সহজ, যদি আপনি সেই কৌশল অবলম্বন করে এগোতে পারেন। এখানে যেহেতু নেগেটিভ মার্ক নাই, এখানে যেহেতু রিপিটেড কোশ্চেন হয়, তো সেইভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে যে আপনি মোটামুটি 100টার মধ্যে 80টা কোশ্চেন আপনি সলভ করতে পারবেন, এমন একটা মনোবল ভিতরে রাখতে হবে। কারণ এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সব কিছুতেই দেখছি যে বিসিএসের কোশ্চেন অনেক বেশি রিপিটেশন করে, অনেক বেশি রিপিটেড করে। কিন্তু বিসিএস কোশ্চেন এবং পিএসসির কোশ্চেন তো আপনি যাই পড়ুন, যে সিরিজই পড়ুন সেটা পড়তে থাকুন, এবং এর সাথে আপনি সাম্প্রতিক সময়ের যে তথ্যগুলো এগুলো রাখবেন, এবং 6 মাস পর পর যে জব সলিউশনটা বাজারে আসে, অর্থাৎ এই চলতি বছরে যতগুলো পরীক্ষা হয়েছে তার কোশ্চেন সহ, অবশ্যই এই জব সলিউশনটা আপনাকে ব্যাখ্যা সহ পড়তে হবে এবং বারবার পড়তে হবে। তো আমার মনে হয় খাদ্য অধিদপ্তর নিয়ে আমি গতবার বেশ কিছু ভিডিও দিয়েছিলাম যে এদের কার্যাবলী কি, ভাইভাতে যে কোশ্চেনগুলো করতে পারে, তো ভাইবার প্রস্তুতি কিভাবে নেবেন, আমি কিন্তু এই ধারাবাহিকভাবে ভিডিও দিয়েছিলাম। এবং আমার ভিউয়াররা অনেকেই আমাকে ফোন করেছেন, কল করেছেন এবং জানিয়েছেন যে তারা সর্বশেষ যোগদান করতে পারছেন এই খাদ্য অধিদপ্তরে। তো আজকের মতো এ পর্যন্ত, সামনে নতুন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।